কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম কাচকি মাছ দিয়ে টমেটোর টক। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। শীতের মরশুমে এটা খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। ঘরের সবাই তো আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয় এটা। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম কাচকি মাছ দিয়ে টমেটোর টক। সঙ্গে থাকো। দেখো এখানে নিয়েছি কাচকি মাছ। কাচকি মাছগুলো একদম ফ্রেশ সুন্দর কাচকি মাছ। কাচকি মাছ দিয়ে আর টমেটো দিয়ে করব আজকে টক। তার জন্য এখানে কাচকি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। হাত দিয়ে আর মাখাচ্ছি না, প্রচুর ঠান্ডা পড়েছে, বারবার হাত আর জলে ভেজাতে ভালো লাগছে না। তোমরাও এইভাবেই করে নিও ঠান্ডাতে। এখন এখানে তেল গরম করে কাচকি মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজবার জন্য। এক পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে এখন কাচকি মাছগুলোকে ভেজে নেব। বেশ ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে কাচকি মাছ, এখন নামিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা টমেটো, একদম ফ্রেশ কাঁচা টমেটো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে এখন ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আর এদিকে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়েছি দুটো শুকনো লঙ্কাকে ছোট ছোট করে টুকরো করে ফোড়নে, আর দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়নে। এখানে দেখো টমেটোগুলোকে এরকম ঠিক ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলোকে। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এখন বেশ একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, তাহলে টমেটোটা খুব ভালো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখানে আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো টমেটো থেকেই ওর নিজস্ব কতটা জল ছেড়েছে। এই টমেটোর জল দিয়েই কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এক্সট্রা এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এখানে কালারের জন্য একটু আমি হলুদ ব্যবহার করেছি। আর যে মাছটা আমি ভেজে রেখেছিলাম কাচকি মাছ, মাছটাও এখানে ব্যবহার করলাম। এই মাছ আর টমেটো কিন্তু টমেটোর এই রস থেকেই খুব ভালোভাবে সফট হয়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি বেশটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। টকে সবসময়ের জন্য একটু ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দসই লঙ্কা কিন্তু এখানে কম বেশি করতেই পারো। সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখানে আমি মিডিয়াম টু লো আছে 2.5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এই ঢাকা দিয়ে রান্না করার জন্য টমেটো এবং মাছ দুটোই কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। দেখতেই পারছো পুরো ম্যাশ করে নিয়েছি আমি। দেখো কত সুন্দর সফট হয়ে গেছে, বেশ একটা মাখো মাখো ভাব হয়ে গেছে। ঠিক এই সময়ে এখানে স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য চিনি। চিনি দিলে স্বাদটা বেশ একটা ব্যালেন্স আসে, খেতে খুব ভালো লাগে। আর 2 মিনিট মতন রান্না করে নিলেই কাচকি মাছ দিয়ে টমেটোর টক কিন্তু একদম ডান সার্ভ করার জন্য। গরম ভাতের সঙ্গে এটা লাগে অসাধারণ খেতে। আর এই শীতের মরশুমে কিন্তু খুব ভালো কাঁচা টমেটো পাওয়া যায় মার্কেটে। ঘরে আনো আর এরকম সুন্দর করে রান্না করে গরম ভাতের সঙ্গে শীতে এনজয় করো, নিরাশ হবে না, খুব ভালো লাগে খেতে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। এত ভালো হয় যে আঙুল চেটে খাবে তুমি, এতটাই সুন্দর হয়। আমি এটা সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লেগেছিল খেতে। ঘরের সবাই তো আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো রেসিপি কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।